ঠিক আছে আল্লাহ খাইতেও কইছে ইবাদতও করতে কইছে, কইছে না যে খালি ইবাদত করবা খাবা না, আল্লাহ কইছে ভালো মন্দও খাবা ইবাদত করবা। কি করতেছো, কিসের আয়োজন চলতেছে তোমার? এত পবিত্র শবে বরাত, পবিত্র পবিত্র শবে বরাত, বিশ্ব ভালোবাসা দিবস, দুইটা একসাথে পড়ছে। আবার কয় ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস বলে কোনো কথা না, দুইটা তো একসাথেই পড়ছে, বলবো না? শবে বরাত, পবিত্র শবে বরাত, এটা নামাজ কালাম পড়ার দিন। নামাজ কালাম পড়বা, এই হালুয়া রুটি তোমারে বানাইতে কইছে কে? নামাজ কালাম তো পড়বই, তার পাশাপাশি খাবো না? খাবার জিনিস রেগুলার দাই খাও। সত্যি কথা কি, শবে বরাতের সময় আসলে হালুয়া রুটি মানুষের রান্না করে ঘেরান বানায়, ওই ঘেরানে আর ভালো লাগে না। এটা তুমি যে কোনো সময় বানাইতে পারো, কিন্তু শবে বরাত উপলক্ষ করে তুমি কোনো ধরনের কোনো আয়োজন করতে পারবা না। এই দিন শুধু নামাজ কালাম পড়বা, প্রয়োজনে মানুষে কিছু দান দক্ষিণা করতে পারো, খাবার দাবার দিতে পারো, এগুলো রান্না করে সবার কাছেই দিব। নিজেরা খাওয়ার লেগা কোনো আয়োজন, ওই যে আয়োজন করে হালুয়া রুটি এডি বানানো যাবে না। আবার বাদাম আছে, বুঝছো, এগুলো বাদাম আছে। তার সাথে আজকের আইটেম হচ্ছে, কারণ কালকে তো রুটি বানাবো, এই যে তোমার হচ্ছে, এই যে দেখো, এই যে গাজর পুরাই রাখছি, এদিকে বাদাম গুলো রেডি করে রাখছি। আবার তো এই যে চাল ভাঙাইবা মনে, আবার এই যে চাল ধুয়ে ঝাঁকার মধ্যে রাখছি। এটা কি ব্লেন্ডারে ভাঙাইবা? ব্লেন্ডারে গুঁড়া করব। হ্যাঁ, দেখ এবার করছো আর কোন বছর করবা না এগুলা? কারণ এবছর করতাম না, প্রতি বছর আমার। শুনো, এগুলা কোনো না করবা না, আগে হয়তো এক সপ্তাহ আগে করে রাখবা, বা 7 দিন আগে বা 3 দিন 4 দিন আগে করে রাখবা। 7 দিন 3 দিন আগে কি রুটি থাকে? আর রুটি মুটি যাই বানাও, গরিব মানুষের যদি খাওয়া, এটা কাজে লাগবে। না দিব তো, এই যে শবে বরাত উপলক্ষ করে কোনো সময় রুটি হালুয়া বানানো লাগে না, এগুলা আমরা দেখছি ছোটকাল থেকে সবাই। তোমার মাই তো শবে বরাতের সময় মনে করো পদে পদে রান্না করে খাওয়ায় তো। কিন্তু না তখন তো আমরা ছোট ছিলাম, বুঝতাম না এগুলা। এখন তো বিভিন্ন ধরনের তোমার ওই যে হুজুররা, তারপরে হাফেজরা, সবাই তো এগুলা কয় যে শবে বরাত উপলক্ষ করে কোনো আয়োজন করা যাবে না, এই দিন হলো নামাজ কালাম পড়ার দিন, ইবাদত করার দিন, কিন্তু এই এটা নিয়ে কোনো আয়োজন করা যাবে না। সবই মানি, কিন্তু আমি তো নামাজ বাদ দিয়ে যে এগুলো নিয়ে ব্যস্ত থাকবো তা না। এর জন্য কিন্তু কালকে শবে বরাত, আমি আজকে রাত্রে এগুলা করে, হ্যাঁ আজকে রাত্রে এগুলো কমপ্লিট করে রাখবো, হালুয়া মালুয়া বানায় রাখবো। আর কালকে শুধু মনে করো সকাল দিকে রুটি বানাবো, আর সারা রাত তো ফ্রি, নামাজ পড়বো। ভালো কথা, সুন্দর। তাহলে আমার সময়ের সাথে কি আমার কি, যখন আমি নামাজ পড়বো সারা রাত নিয়ে কি এটা পড়বো না? আজকে রাত্রে এগুলো করে রাখবো, সকালবেলা উঠে মনে করো শুধু আটা ভাঙে রাখবো, আটা সিদ্ধ করে রুটি বানাবো। তারপরে তো রাত থেকে তো মনে করো যে সারাদিন তো 5 ওয়াক্ত নামাজ আছে, আর শবে বরাতের যে রাত্রের নামাজ, সে নামাজ ইবাদত করব। তাহলে তো আমি ক্লান্ত হলাম না। ঠিক আছে, বুদ্ধি আছে মাথার ভিতরে। তাহলে তো একদিন আগেই করলাম না? হ্যাঁ, একদিনে ঠিক আছে। তাহলে ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক আছে। আল্লাহ খাইতেও কইছে ইবাদতও করতে কইছে, কইছে না যে খালি ইবাদত করবা খাবা না, আল্লাহ কইছে ভালো মন্দও খাবা ইবাদত করবা। এই তোমার এই তালিম দিছে কেডা কও? না, আল্লাহ তো সবকিছু, তোমার এই তালিমটা দিছে কেডা? আল্লাহ তো খাওয়া হালাল করছে, হারাম যেটা সেটা তো আমরা খাই না। খাইবা, তোমার এই তালিমটা দিছে কেডা? যে খাইবা ওই ইবাদত করো, এই তালিমটা দিছে কেডা আমারে? সেইজন্য তো দিন বানাইছে আল্লাহ, দিন বানাইছে, রাত বানাইছে, সময় ঘড়ির টাইম করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা এবং পবিত্র শবে বরাতের সবাইকে দাওয়াত থাকলো, চলে আসবেন গোলাপ ফুল এবং হালুয়া। আবারও একই কাম করলা, আর সবাইকে নামাজের দাওয়াত রইলো।